গুড মর্নিং, চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর দেখো গোপাল সোনা এখন ঘুমাচ্ছে। দেখো দেখো গোপাল সোনাকে একটু দর্শন করি। তো গোপাল সোনা ঘুমাচ্ছে এখন। তো চলো গোপাল সোনাকে জাগিয়ে দিই, তারপরে বাকি কাজ দেখতে থাকো। জয় গোপাল, রাধে রাধে। তো চলো গোপাল সোনাকে ডেকে জাগিয়ে দিই, নাহলে আবার অনেকটা বেলা হয়ে যাবে যে। গোপাল সোনা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, তোমার জন্য সকলে অপেক্ষা করছে। জয় গোপাল। এভাবেই গায়ে হাত বুলিয়ে গোপাল সোনাকে জাগাতে হয়। আর দেখো গোপাল সোনা চুপটি করে উঠে পড়েছে, কত সুন্দরভাবে দেখছে দেখো। তো গোপাল সোনাকে জাগিয়ে দিলাম। আর এরপরে ভালো করে গা হাত মুছিয়ে সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি দেখো। এরপরে চলে এলাম বাকি কাজগুলো করার জন্য। রাত্রির ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর বৃষ্টি, কী অবস্থা দেখো, পুরো জলে ভিজে গেছে, ভরে গেছে উঠোন দিয়ে। রাত ধরে বৃষ্টি আর বৃষ্টি, পুরো জলে ভিজে গেছে দেখো কি অবস্থা। খালি বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টি। তো চলো এবার ছাদে যাব ফুল তুলতে। ছাদে এসে দেখছি তোমাদের দাদাভাই ঘুরছে, তো আমিও একটু ঘুরে বেরিয়ে ফুল তুলে নিলাম। ঘুরে বেরিয়ে ফুল তুলতে বেশ ভালোই লাগে সকাল টাইমটায়। একটু বৃষ্টি হচ্ছিল তাই জন্য ফুলটা একটু কমই ফুটেছে দেখো। অপরাজিতা, নয়নতারা, কিছু বেলপাতা, কিছু তুলসী পাতা পেয়েছি, সেগুলোই তুলে নিয়েছি। তারপরে ঠাকুরকে সেবা টেবা দিয়ে নিয়ে এবার আমি বাকি কাজগুলো শুরু করব। আর তার আগে একটু চা খেয়ে নিতে হবে, চা না খেলে বেশ আমেজ আসে না কাজ করার। আর আমাদের মা দেখছি এখনও চা খেতে আসলো না, চা এদিকে মনে হয় ঠান্ডা হয়েই গেল প্রায়। তো আমাদের মায়ের প্রায় দিনই এটা হয়, চা ঠান্ডা হয়ে যায়। আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে, দেখো টকবক টকবক করে আলু ফুটছে। আর এখানে দেখো পুঁই শাক, পুঁই শাক হবে। আর এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা করবো। তো কড়াইতে তেল দিয়েই দিয়েছি, তো চলো মাছটা ছেড়েই দিই। আবার কড়াইটা দেখে অনেকে ভাবছো এইটুকু তেল, এইটুকু তেলে কি মাছ ভাজবে, যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছের তো সবাই জানো একটু তেল বের হয়, সেই জন্য একটু কম তেল দিয়েছি। আর বেশি মাছও নেই, শুধুমাত্র পুঁই শাকে দেওয়ার জন্য কটা মাথা ছিল আর 2 পিস মাছ ছিল। তো চলো 2 পিস মাছ তো ভেজে তুলে নিলাম। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব, তারপরে সেটাকে পুঁই শাকে দিয়ে রান্না করব। তো বেশ ভালোই লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে। কচুর শাক হলে তো কথাই নেই, ইলিশ মাছ দিয়ে যার কিছুই রান্না করি না কেন বেশ ভালোই লাগে। আর কচু দিয়ে, গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে তো অসাধারণ লাগে। আর এরবার দেখো খাসি আর মুরগি দুরকম মাংসই আজকে আনা হয়েছে, আর সেটাই আজকে রান্না করব। তো ফার্স্ট টাইমে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো বড্ড ছোট ছোট কাটা হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই, আলু তো ভাজাই থাকছে আর মোটামুটি সিদ্ধ হয়েই যাবে। আমি বেশ লাল করেই ভাজি আলুটা, যাতে পুরোটাই সিদ্ধ হয়ে যায়। তো যাই বা হোক, আলুটা পরে দিলেই বেশ সুন্দর হবে। আর দেখো আলু তো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল করেই ভেজেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আলুটা চন্দ্রমুখী যেহেতু আলু, সেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এইবার মশলাটা কষে নেব। তো দুটো মশলা একসঙ্গেই কষবো, কারণ হাতে আমাদের অত টাইম নেই, অল্প টাইমের মধ্যে দুটো রান্না আমাকে কমপ্লিট করতে হবে। এক তো মুরগির মাংসটা করতে হবে, আর এদিকে খাসির মাংসটাও আমাকে কমপ্লিট করতে হবে। সেই কারণেই দুটো মশলা একসঙ্গেই কষে নিচ্ছি। কড়াইতে তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো জানি না তোমরা কারা কারা গোটা জিরে ফোড়ন দাও, আমি একটু গোটা জিরে ফোড়ন দিই মাঝে মাঝে, সব দিন কিন্তু দেই না।
যেদিন যেমন আমার ভালো লাগে, আমার রান্নার মুড সে যেমন হয় তেমনই আমার রান্না হয়। একরকম রান্না আমার কখনোই হয় না, আমার মুড হিসাবে রান্না হয়। রান্নার টেস্টও পাল্টে যায়, এক ধরনের রান্নার টেস্ট আমার কখনোই হয় না। আর এই দেখো, এটা মুরগির মাংসের জন্য আমি তুলে রাখলাম। এরপর খাসির মাংসটা মশলাতে দিয়ে দেব। দেখো, আদা জিরে সবই দিয়ে দিয়েছিলাম। আর জিরে বলতে জিরে বাটা নয় কিন্তু, ওই যে গোটা জিরে ফোড়ন, আদা দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম আর টমেটো। এই ছিল মশলার ধরন, আর কিছুই ছিল না মশলাতে। আর এরপর দেখো, ভালো করে খাসির মাংসটা কষিয়ে নেব। তো আমার মতো কে কে আছো খাসির মাংসর লাভার? তো আমার তো বেশ বেশ ভালো লাগে খাসির মাংস। মুরগির মাংসর থেকে খাসির মাংস আমার 100 গুণ বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকে আবার পছন্দ নাও করো, কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু মুরগির মাংস যে খাই না, নাক সেটকাবো দেখে, সেরকম কোনো ব্যাপার না। আমি কোনো খাবারই দেখে নাক সেটকাই না। আমার যেটা পছন্দ হয় সেটা হয়তো 2 পিস বেশি খাই, আর যেটা আমার পছন্দ হয় না সেটাও আমি খাই, কিন্তু না করি না, বা নাক সিটকে এক হাত দূরে চলেও যায় না। তো যার যেমন ভাবনা, যার যেমন মেন্টালিটি, সে যেমন করে। তো চলো, এদিকে আমার খাসির মাংসটা সিটি পড়ে গেছে, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর দেখো, মাংসটাও বেশ হয়ে গেছে। আর এদিকে মুরগিটাও হচ্ছে, একটু ঢাকা দিয়ে দিলাম। আর এটা টিফিনের জন্য তুলে দিচ্ছি। ওই যে বললাম তাড়াহুড়ো করে করতে হবে যে, তো তাড়াহুড়ো করার কারণটা এটাই, টিফিনে দেওয়ার জন্য। আর দুপুরবেলা সবাই মিলে খেতে বসেও পড়েছিলাম। আর টেবিলে দেখো, খাসির মাংস, উচ্ছে সিদ্ধ, যে আলু দিয়ে মেখে খাবে সে আলু দিয়ে মেখে খাবে, আর যে এমনি খাবে সে এমনি খাবে। কারণ সবাই তো আলু পছন্দ করে না, আর সবাই এমনি খেতেও পছন্দ করে না। তো যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। আর এই দেখো, এদিকে ভাত, এদিকে পুঁই শাকটা ছিল, আর এদিকে খাসি মুরগি 2 রকম মাংস। তো আমার এই ভিডিওটা তোমাদের কার কার পছন্দ হলো একটু কমেন্ট করে জানিও। আর যাদের যাদের ভিডিওটা পছন্দ হয়েছে তারা তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো। তো এখন আসছি আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।